16 বছর আগের ভবিষ্যদ্বাণী আজ জাতি মিলিয়ে দেখছে এবং এর প্রমাণও পাচ্ছে। অর্থাৎ সেদিন সালাউদ্দিন কাদের চৌধুরী ওরফে সাকা চৌধুরী ঠিকই বলেছিল। তিনি বলেছিলেন, দুই পরিবারের স্নেহের রাজনীতি থেকে বোধহয় এত সহজে মুক্তি পাচ্ছে না দেশ। বাংলাদেশ জিন্দাবাদ। থাকছেন সালাউদ্দিন কাদের চৌধুরী। বিএনপি থেকে সংস্কারপন্থীদের বের করে দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন তিনি। সমালোচনা করলেন পরিবারতন্ত্রে আবর্তিত রাজনীতির। এই দুই জনের ব্যাপারে এক জায়গায় কিন্তু সিরিয়াস মিল। এই দুই মহিলা নেত্রী, প্রধানমন্ত্রীর প্রচন্ড দুর্বলতা তার বাবার স্মৃতির প্রতি, আমার নেত্রী প্রচন্ড দুর্বলতা তার দুই ছেলের প্রতি। দুজনেরই তো মাতৃপিতৃ স্নেহে যে আবদ্ধ। আমাদের রাজনীতি বোধহয় ওই স্নেহ থেকে এত সহজে মুক্তি পাচ্ছে না। আমাদের রাজনীতি বোধহয় ওই স্নেহ থেকে এত সহজে মুক্তি পাচ্ছে না। উক্ত বক্তব্যে সাকা চৌধুরী প্রথমে শেখ হাসিনা এবং তার বাপ রাজনীতি, পরিবার রাজনীতি এবং বিভিন্ন চেতনাকে যে পুঞ্জীভূত করে রাজনীতি করে সেটির একটা ইঙ্গিত দিয়েছিল 2009 সালেই। এবং সে যেহেতু বিএনপির একজন নেতা, তাই সে বেগম খালেদা জিয়াকে প্রিয় নেত্রী হিসেবেই বলেছে যে পারিবারিক স্নেহ এবং পারিবারিক যে রাজনীতি সেটাতে তিনিও জড়িত। সুতরাং এখানে আমাদের দেশের যে রাজনৈতিক পরিস্থিতি সেটি সহজেই বোধহয় পরিবারতন্ত্র থেকে মুক্তি পাবে না। সমালোচনা করলেন পরিবারতন্ত্রে আবর্তিত রাজনীতির। এই দুই জনের ব্যাপারে ঠিকই তো, এই দুটি দলের কারণে বাংলাদেশ এত বছর হলো স্বাধীন হলো, তাও এই দেশের জনগণ বারবার বিভিন্ন সমস্যায় পড়তেছে, বিভিন্ন আন্দোলনে বারবার জড়িত হচ্ছে এবং এই দেশের জনগণকে বারবার নির্যাতিত হতে হচ্ছে তাদের হিংসা বিদ্বেষমূলক রাজনীতির কারণে। এবং পরিবারতন্ত্র রাজনীতি বেশিরভাগ সময় ভালো বয়ে আনে না। সুতরাং আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত অতীত থেকে। এবং বর্তমানে আওয়ামী লীগের অবস্থা সবাই দেখতে পাচ্ছে। বিএনপিরও উচিত সতর্ক থাকা, কারণ পরিবারতন্ত্র রাজনীতি এবং একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করলে আওয়ামী লীগের মতো তাদেরও অবস্থা এরকমই হবে। ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করে যাওয়া বীর চট্টলার অবিসংবাদিত নেতা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করি। তাকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে আওয়ামী লীগের আমলে। সে যুদ্ধাপরাধী নয়, বরং তার ছেলে এবং পরিবার সব প্রমাণ দিয়েছিল যে যুদ্ধের সময় সে পাকিস্তানে একটি ইউনিভার্সিটিতে অধ্যয়নরত ছিলেন। কিন্তু এইসব সাক্ষী প্রমাণ তারা তৎকালীন সময় গ্রহণ করেনি এবং তাকে নির্বিচারে ফাঁসি দেওয়া হয়েছে। আমরা আশা করি আমাদের দেশ হবে একটি সুন্দর রাজনৈতিক দেশ এবং দেশের কল্যাণে সবাই একত্র হয়ে কাজ করবে। পরিবারতন্ত্র বেশিরভাগ ক্ষেত্রেই খারাপ, কিন্তু মাঝে মাঝে কিছু পরিবার কিছু দেশের জন্য অনেক মঙ্গল বয়ে এনেছে, যদিও আমাদের দেশে এখন পর্যন্ত মঙ্গল বয়ে আনেনি কোনো পরিবার। সুতরাং আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার অনুসারে নেতা নির্বাচন করব এবং সেই নেতা যাতে আমাদের দেশ ও জাতির উপকার সাধন করে সেটি আমার আশা। ইনকিলাব জিন্দাবাদ।